দর্শক, গণত্রাণের ঠাসা টিএসসি এবং টিএসসির আশপাশে, অর্থাৎ টিএসসির মধ্যে যে মাঠ রয়েছে সে মাঠে রয়েছি। সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার সামনে বিশুদ্ধ পানি এবং পাশাপাশি গণত্রাণের ঠাসা। মানে টিএসসির কোনো জায়গায় বাদ নেই এই ত্রাণে, অর্থাৎ প্রতিদিন ট্রাকে করে লরিতে করে এই ত্রাণগুলো বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে। তারপরেও ত্রাণে উপচে পড়ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আমরা দেখেছি মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যে যা পারছেন সেটি নিয়ে আসছেন, নগদ অর্থ দিচ্ছেন, যে যা পারছেন সেটি সাহায্য করছেন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। জানি রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালের কণ্ঠ.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গণত্রাণে ঠাসা। প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা দেখেছি এখানে ত্রাণ আসছে, অর্থাৎ সকাল থেকে এই পর্যন্ত এত পরিমাণে ত্রাণ আসছে যে এইখানে রাখার জায়গা নেই। পিছনে তাদের আরও একটি জায়গা, যে আরও একটি মাঠ রয়েছে সেখানে পাঠানো হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে এখানে কাপড় এবং জামা সহ যেসব শুকনা খাবার রয়েছে সেসব কিন্তু পিছনে আরও একটি মাঠ রয়েছে সেখানে নেওয়া হচ্ছে। এবং আমরা টিএসসির ভিতরে যে ক্যাফেটেরিয়া দেখতে পাচ্ছি, সেই ক্যাফেটেরিয়ার মধ্যেও আমরা দেখেছি উপচে পড়া ত্রাণের যে ঠাসাঠাসি সেটা আমরা দেখতে পেয়েছি। কোথাও বাদ নেই। কিছুক্ষণ আগে সার্জিস আলম এসেছিলেন, সার্জিসের সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে এই ত্রাণগুলো এখান থেকে ঠিক মতো জায়গায় পৌঁছাচ্ছে ঠিকই, কিন্তু এটি কি সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা সেই প্রশ্ন তিনি রেখেছেন। এবং পাশাপাশি বলছেন এই ত্রাণগুলো যেন সেই জায়গার যারা রয়েছেন উপজেলা, জেলা পর্যায়ের এবং সেখানে যারা আসলে চিনেন জানেন তাদের মাধ্যমে যেন এটি ডিস্ট্রিবিউশন হয় এবং তারা যেন এই সহযোগিতাটা করে, তাহলে সঠিক মানুষ সঠিকভাবে এই ত্রাণগুলো তাদের কাছে পৌঁছে যাবে। অর্থাৎ ফেনী, কুমিল্লা, নোয়াখালী এছাড়া ফারাক্কা বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন এ বিষয়ে সার্জিস তিনি বলেছেন যে এই ফারাক্কা বাঁধ ছেড়ে দেওয়া এবং ভারতের যে আচরণ এটির উপরে নির্ভর করবে তাদের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন হবেন, এমনটি কিছুক্ষণ আগে তিনি নিশ্চিত করেছেন। এবং পাশাপাশি আমরা টিএসসি এলাকায় যুক্ত রয়েছি, সেখানে দেখেছি স্বেচ্ছাসেবী সংগঠনে যারা রয়েছেন, যারা মূলত স্বেচ্ছায় এখানে শ্রম দিচ্ছেন, অনেক শিক্ষার্থী, অসংখ্য শিক্ষার্থী যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তারা এখানে আসছেন, সহযোগিতা করছেন। মুহূর্তে মুহূর্তে আমরা দেখেছি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তারা এই সাহায্য সহযোগিতা করছেন, বানবাসী মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এই ঢাকা, রাজধানী ঢাকা শহর টিএসসি এলাকায় যদি আসে তাহলে বোঝা যায় মানবতায় বাংলাদেশের মানুষ কতটা এগিয়ে আছে। সারা বিশ্বে এমন নজির নেই যে শিক্ষার্থীরা এভাবে করে মানুষকে সহযোগিতা করছে। আজকে 6ষ্ঠ দিনের মতো চলছে নগদ অর্থ সংগ্রহ। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, কিছু কাঁচা টাকা এবং কিছু খুচরা টাকা আসলে গণনা করা সম্ভব হয়নি, তবে সেক্ষেত্রে বলছেন 5 থেকে 6 কোটি টাকা নগদ অর্থ দিয়েছে। ভাবা যায় বাংলাদেশের মানুষ অধিকাংশ, এখানে আমরা জানি রাজধানী ঢাকা শহরে অনেকে আছেন খেটে খাওয়া মানুষ, তারাও এসেছেন, খুচরা টাকা দিয়েছে, সেই খুচরা টাকাও গণনা করতে অসুবিধা হচ্ছে, এত পরিমাণে নগদ অর্থ এসেছে। এবং পাশাপাশি আমরা দেখেছি আসসুন্নাহ ফাউন্ডেশন, সেখানে অনেকে এখানে আসছেন, এখানে কিছু অংশ টাকা দিচ্ছেন, কিছু অংশ দিচ্ছেন আসসুন্নাহ ফাউন্ডেশনে। এভাবেই করে প্রত্যেকটি মানুষের জন্যে, জীবনের জন্যে এই গানটি ভূপেন হাজারিকার রেখে যাওয়া এই গান, কালজয়ী গান এখনো মানুষের হৃদয় নাড়া দেয়। সেই দৃষ্টি স্থাপন করেছে বাংলার মানুষ। প্রত্যেকটি মানুষ আমরা দেখেছি যার যার জায়গা থেকে, কেউ সোশ্যাল মিডিয়ায়, কেউ অন্যভাবে, কেউ বা সরাসরি গিয়ে, কেউ বা এখানে এসে এভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করছেন। পাশাপাশি যারা ভলেন্টিয়ার রয়েছেন এখানে মুহূর্তে মুহূর্তে ভলেন্টিয়ার আসছেন, তারা যোগদান করছেন, তাদের স্বেচ্ছায় যে শ্রম সেটি দিচ্ছেন। পাশাপাশি এখান থেকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে যেমন কথা বলছিলাম, এখানে যারা বলছেন তারা বলছেন যে মূলত ট্রাক এবং লরির সংকট দেখা দিয়েছে। এত পরিমাণের ত্রাণ এসেছে যে সব একভাবে একদিনে বোঝাই করে নেওয়া সম্ভব নয়, যে কারণে প্রতিদিন এই ত্রাণগুলো আসছে, সহযোগিতা আসছে, সেগুলোই আবার এখান থেকে পৌঁছে যাচ্ছে সেই বন্যার্থক বানভাসী মানুষের কাছে। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালের কণ্ঠ.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আমরা টিএসসির ভিতরে রয়েছি, যেখানে মাঠ রয়েছে, ক্যাফেটেরিয়া রয়েছে, আমরা সেখানে দেখেছি। এবং অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষ, পাশাপাশি আমরা পাশে যে একটা অডিটোরিয়াম ছিল, প্রত্যেকটি জায়গায় আমরা ঘুরেছি, দেখেছি প্রত্যেকটি জায়গায় এভাবে ঠাসাঠাসি করে রয়েছে ত্রাণ। শুধু ত্রাণের শুকনা খাবার নয়, আমরা জামা কাপড় থেকে শুরু করে ওষুধ, পানি সহ সকল ধরনের যেসব আসলে দৈনন্দিন জীবনে একজন মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন, সেসব পণ্যই আমরা দেখেছি এই টিএসসি এলাকায় মানুষ সাহায্য সহযোগিতার জন্য দিয়ে গেছেন।
আরেকটু বিষয় যুক্ত করতে চাই, কিছুক্ষণ আগে এখানে সমন্বয়কারী যারা এসেছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা নিশ্চিত করেছেন যে মূলত এই ত্রাণগুলো সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা এখান থেকে যদিও দিয়ে দেয়, সেখানে সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা সেই বিষয়ে বলেছেন যে সেই জেলা উপজেলা এবং সেখানে যারা মূলত সদস্য রয়েছেন তারা যেন একটু সাহায্য সহযোগিতা করে। সেক্ষেত্রে সাধারণ মানুষ এবং যারা প্রকৃত পক্ষে একবারের জায়গায় দুইবার পাননি, অনেকে আছে যে একবারের জায়গায় দুইবার পাচ্ছে, আবার অনেকে আছে পাচ্ছেনই না, এমন যেন না হয়। সেক্ষেত্রে সেই অঞ্চলের মানুষকেই সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসার কথা এবং আহ্বান জানিয়েছেন। এছাড়া আনসার সদস্যদের নিয়েও কিন্তু এখানে যারা রয়েছেন তারা বলছেন যে এই আনসার সদস্য কোনো পক্ষের এজেন্ডা বাস্তবায়নের জন্য এসেছেন, সুনির্দিষ্ট করে এভাবে বলেছেন। এবং সেই পক্ষের নাম আমরা যদিও বলছি না, তারপরে বলছি যে তারা সুনির্দিষ্ট করে বলেছেন যে স্বৈরতান্ত্রিক যে সরকার ছিল সেই সরকারের যারা ছিল তারা মূলত এদেরকে লেলিয়ে দিয়ে আবার নতুন ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছেন, এমন ইঙ্গিত কিন্তু তারা দিয়েছেন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি টিএসসি এলাকা থেকে। আবার একটু যুক্ত করতে চাই যে আপনারা নিশ্চয়ই জানেন যে 6 দিন যাবৎ এই টিএসসি এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের যারা শিক্ষার্থী রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম, দিনরাত কঠোর পরিশ্রমের মাধ্যমে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তাদের সাহায্য সহযোগিতা করছেন। আমরা দেখেছি স্বেচ্ছায় শুধু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রয়েছে তা নয়, তাদের সাথে সহযোগিতার জন্য তাদের যারা পরিবর্গের লোকজন আছেন, সাধারণ মানুষ আছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ এখানে আসছে। তরুণ তরুণী, কিশোর কিশোরী, বৃদ্ধ বনিতা, সকল স্তরের মানুষ সাহায্য সহযোগিতায় এগিয়ে আসছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমরা টিএসসির ভিতরে দেখতে পাচ্ছি যে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা রয়েছেন, যারা ভলেন্টিয়ার রয়েছেন, তারা অনেকে দুপুরে না খেয়ে হালকা কিছু খাবার খেয়েও এখানে কাজ করছেন, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং এই বানভাসী মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমার সাথে এই মুহূর্তে আমার সহকর্মী জুবায়ের তিনি যুক্ত রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আসলে আজকে সকাল থেকে এখানে ছিলেন। আমি জুবায়েরের কাছে একটু জানতে চাই, জুবায়ের, আপনি তো সকাল থেকে এখানে উপস্থিত ছিলেন, কি দেখেছেন? গত 5 দিনের তুলনায় আজকে কেমন চিত্র দেখলেন এবং এখানে সার্বিক পরিস্থিতিটা কেমন? এখান থেকে যে মালামাল রয়েছে, গণত্রাণ রয়েছে, সেগুলো নেওয়ার জন্য সঠিকভাবে কোনো গণপরিবহন পাচ্ছে কিনা, যেগুলো ট্রাক লরি বলা হয়, এগুলো কি সঠিকভাবে পাচ্ছে কিনা বা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা? ইতিহাসুর ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে এখানে ছিলাম এবং যেটি তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে যেখানে নগদ অর্থ এবং ঔষধ শুধুমাত্র আমরা শুনেছি যে এখানে তৃতীয় দিনের পর থেকেই তারা এটা নেওয়া শুরু করেছে, কেননা এই টিএসসির ভেতরে ক্যাফেটেরিয়া থেকে শুরু করে অডিটোরিয়াম থেকে শুরু করে অন্য যে বারান্দাগুলো রয়েছে সেখানেও তারা কিন্তু মালামাল রেখেছে। আমরা দেখেছি সেগুলো বস্ত্র এবং যে শুকনা খাবার সেগুলো রাখার চেষ্টা করেছে। তবে এখানে যখন জায়গার সংকট হয় তখন কিন্তু তারা কেন্দ্রীয় খেলার মাঠে সেগুলো নিয়ে যায় এবং সেখানেও আমরা দেখেছি যে এখন আর জায়গা নেই, সেখানেও রাখতে পারছেন না। এবং সার্জিজ আলম সমন্বয়কারী অন্যতম, তিনি আজকে সকালে এসে যে বিষয়টি বলেছেন যে বানভাসী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আমাদের কাছে খাবার পৌঁছচ্ছে না, এরকম কিছু অভিযোগও তাদের কাছে আসছে। তখন তারা আসলে যে বিষয়টি বলছেন যে আসলে এই যে অভিযোগ এটা আসলে তাদের মাথায় নেওয়ার আসলে কোনো সুযোগ নেই, কেননা তারা আসলে এখানে যে বিষয়টি উল্লেখ করে দিয়েছেন সার্জিজ আলম, সেটি হচ্ছে যে তারা এখান থেকে পৌঁছে দিচ্ছেন প্রতিদিনের যে দ্রব্যাদি থেকে শুরু করে নগদ অর্থ এবং অন্যান্য যে মালামাল সেগুলো তারা পৌঁছে দিচ্ছেন। তবে সেটি সঠিকভাবে আসলে সাধারণ যারা আসলে বানভাসী যারা রয়েছেন তাদের কাছে আসলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদেরকে কিন্তু আসলে দায়িত্ব নিতে হবে। যারা আসলে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে রয়েছেন দায়িত্বরত, তাদেরকে আসলে দায়িত্ব নিয়ে এটা সঠিকভাবে ডিস্ট্রিবিউশনের জন্য তাদেরকে কিন্তু কাজ করতে হবে। এবং একই সঙ্গে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এখানে একদিনের মালামাল পরের দিন কিন্তু রাখা হয় না, যখন কিনা শুধুমাত্র জামা কাপড়গুলো রাখা হচ্ছে, কেননা সেটা এখন জরুরি নয়। সে কারণে তারা কিন্তু খাবার এবং যে পানীয় বা ঔষধ যা রয়েছে সেগুলো তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবং তিনি একটি অনুরোধ করেছেন যারা এখন ত্রাণ সহায়তা থেকে শুরু করছে অন্যান্য যে সহায়তাগুলো করছেন তাদের উদ্দেশ্যে বলেছেন যে বস্ত্র এখন নয়, 5 থেকে 6 দিন, 1 সপ্তাহ পরে আমরা এটা দিতে পারবো যখন পানিটা নেমে যাবে। এবং এই মুহূর্তে যেটা বেশি জরুরি সেটি হচ্ছে ত্রাণ সামগ্রী এবং যে অর্থ সেটি, এবং সেটির জন্য যারা সে অর্থ দিচ্ছেন এখানে তাদেরকে বলেছেন সরাসরি আপনারা অর্থ না দিয়ে আপনারা একটু কিনে যদি খাবারগুলো দিয়ে যান তাহলে আমাদের জন্য কাজটা সুবিধার হয়। কেননা হচ্ছে এখানে যারা কাজ করছেন তাদেরকে 2 ভাগে কাজ করতে হচ্ছে, যার কারণে তারা আসলে সরাসরি এই ত্রাণটা পৌঁছে দেন সেই আহ্বান তিনি করেছেন, অর্থ নয়। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন আমাদের সহকর্মী জুবায়ের, তিনি এখানে যুক্ত ছিলেন এবং তিনি সকাল থেকে এখানে সংবাদ সংগ্রহ করেছেন।
বানভাসী মানুষ যারা রয়েছেন তাদের আর্তনাদ শুনেছেন। এখানে যারা সমন্বয়কারী রয়েছেন, যারা ভলেন্টিয়ার রয়েছেন, তাদের সাথে কথা বলেছেন, তিনি বিষয়টি স্পষ্ট করেছেন, খোলাসা করেছেন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে। আমার পিছনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বানভাসী মানুষের জন্য বিশুদ্ধ পানি, পাশাপাশি ঔষধ সরবরাহ করা হচ্ছে এবং যেসব শুকনো খাবার, সেই খাবারগুলো এখানে রাখার আর জায়গা নেই, যে কারণে পিছনে কেন্দ্রীয় মাঠে রাখা হয়েছে। পাশাপাশি এখানে যারা সমন্বয়কারী রয়েছেন তারা বিভিন্ন জেলা উপজেলায় যারা রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন।